যে ভ্যাট ট্যাক্স আমরা দিতে চাই, ব্যবসায়ীরা দিতে চায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তো সরকার নিজেই নিতে চায় না। কি বলেন? সরকার বলতে এনবিআর, অনেক ক্ষেত্রে আপনার এনবিআর এর কিছু কিছু অসাধু কর্মকর্তা আছে, সব জায়গায় থাকে। সো আপনি আন্ডার টেবিল ডিলিং এর কথা বলছেন? হ্যাঁ, ওগুলো তো থাকেই। সেগুলো বর্তমানে কিছুটা আমার মনে হয় যে কমের দিকে যাচ্ছে, কারণ অনেক করাপ্টেড পারসনকে ইতিমধ্যে ধরা হয়েছে, যার কারণে এটা একটু কিছুটা গতি আসতেছে। তারপরেও পুরোপুরি আসে নাই। আপনি ভ্যাটের 10,000 টাকা দিতে হবে, আপনি তো ওনাকে সন্তুষ্ট করেন, তাহলে তো 10,000 টাকা দিতে হচ্ছে না। এই যে পরিস্থিতিটা, এগুলার পরিবর্তন, যেটা আমি বলছি যে ভ্যাট নেটটাকে, ট্যাক্স নেটটাকে যদি আপনি বাড়াতে পারেন, তাহলে অনেকের সামর্থ্যের মধ্যে আসবে, সরকারের আহরণ বাড়বে, এবং সামগ্রিকভাবে আমার বৈদেশিক যে মুদ্রার জন্য যেটা আমাকে সবসময় সরকারকে চেয়ে থাকতে হয়, সেটা কমে যাবে। ঋণ নির্ভরতা কমে যাবে। এইটা আমার মূল মানে বলার ইচ্ছা ছিল। পাশাপাশি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমি অনেক সভা সেমিনারেও বলেছি যে ভ্যাট আমরা দিতে চাই, তো ভ্যাটটা আমি কোনটার উপরে দেব? আমি যখন র মেটেরিয়াল কিনি, ওটার উপরে ভ্যাট একবার দিতে হচ্ছে। আমি যখন প্রোডাক্ট করতেছি, সেখানে আপনার বিদ্যুৎ বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে। যখন আপনার কনজিউমারের কাছে, ভ্যাটটা তো কনজিউমার দিবে, ভ্যাট তো প্রতিষ্ঠানের মালিকের দেওয়ার কথা না, কিন্তু প্রতিষ্ঠানের মালিকই এখন যখন প্রোডাক্টটা বের হয়ে যাচ্ছে, তখনই তো তাকে আবার ভ্যাটের ব্যবস্থা করে দিতে হচ্ছে। আমি ভ্যাট দিতে রাজি। এই প্রোডাক্টটা তৈরি করতে ধরেন আমার র ম্যাটেরিয়াল লাগলো 80 টাকা, তৈরি হইল 100 টাকায়। আমি ভ্যাটটা যখন আপনি আমার কাছে নেবেন, কতটুকুর মধ্যে থেকে নেবেন? আইনত আপনি মনে করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমি কি এই শতভাগের মধ্যে ভ্যাট প্রয়োগ করব, না আমি যে 20% লাভ করলাম, 20% প্রফিট করলাম, সেই 20% থেকে আপনি আমার কাছ থেকে 15% নিয়ে নেন, তাহলে তো আমার কোনো সমস্যা হতো না। কিন্তু আপনি তো আমার কাছে দাবি করতেছেন 100%-এর মধ্যে, ট্যাক্স নিচ্ছেন 100%-এর মধ্যে। তাহলে আমি কিভাবে আমার ব্যবসাকে আমি ভালো অবস্থায় নিতে পারবো?